হরমুজ প্রণালীতে মুখোমুখি অবস্থানে ইরান মার্কিন বাহিনী, চলছে কূটনৈতিক স্নায়ু যুদ্ধ। ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধকে অর্থহীন বলছেন কমালা হ্যারিস। বিদেশি চিকিৎসকদের ভিসা সহ গ্রিন কার্ড আবেদনে নিষেধাজ্ঞা তুলে নিল ট্রাম্প প্রশাসন। অনিশ্চয়তায় হাজারো গবেষক, উদ্যোক্তা, পেশাজীবী। ইরানকে অস্ত্র তৈরিতে সহায়তা 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। রয়েছে চীন ও হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠানও। এবং যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচিতে বড় ধরনের জালিয়াতি, প্রতারণা ঠেকাতে দেশ জুড়ে অভিযান, হাজারেরও বেশি গ্রেপ্তার। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মুখোমুখি অবস্থানে ইরান ও মার্কিন বাহিনী। একদিকে সমুদ্র সীমার বিচ্ছিন্ন সংঘর্ষ হচ্ছে, অন্যদিকে চলছে কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। ওয়াশিংটন যখন তেহরানের উত্তরের অপেক্ষায়, তখন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধকে সরাসরি ভুয়া বা অর্থহীন বলে আখ্যা দিয়েছেন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ঘিরে আবারও কি টালমাটাল হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য? ইরানের ফার্স্ট নিউজ বলছে, হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে দ্বিতীয় দিনের মতো বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। একই সময়ে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবের অপেক্ষায় ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শুক্রবারের মধ্যেই তেহরানের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়ার আশা করছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ এলেই যে কোনো অজুহাতে সামরিক চাপ বাড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার জেরে উপসাগরীয় অঞ্চলে আটকা আছেন হাজারো নাবিক। মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো। মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টিকারীদের শত্রুর পদাতিক সেনা আখ্যা দিয়েছেন ইরানের প্রধান বিচারপতি মহসেন এজি। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। লাস ভেগাসে ডেমোক্রেট পার্টির এক অনুষ্ঠানে তিনি জানান, এই যুদ্ধ মার্কিন জনগণ চায় না এবং কংগ্রেসের অনুমোদন ছাড়াই তা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, আলোচনায় সময় নিয়ে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করতে চাইছে ইরান। যুক্তরাষ্ট্র গোজামিল দিয়ে দ্রুত যুদ্ধ বন্ধ করতে চাইলেও দীর্ঘ ও টেকসই আলোচনার পথে এগোচ্ছে ইরান। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। বিদেশি চিকিৎসকদের ভিসা ও গ্রিন কার্ড আবেদন পর্যালোচনার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই সিদ্ধান্ত কেবল চিকিৎসকদের ক্ষেত্রেই প্রযোজ্য। হাজারো গবেষক, উদ্যোক্তা এবং অন্যান্য পেশাজীবী এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছেন বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। গত সপ্তাহে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই তথ্য ঘোষণা করে। এটি কেবল যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে অবস্থানরত বিদেশি চিকিৎসকদের ক্ষেত্রেই প্রযোজ্য। বাইরে থাকা চিকিৎসকরা এখনও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এদিকে গেল বছরের জারি করা একটি নির্বাহী আদেশে H-1B ভিসার জন্য $1 লক্ষ ফি নির্ধারণ করা হয়। তবে আদেশে বলা হয়, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জাতীয় স্বার্থ বিবেচনা করলে এই ফি মওকুফ করতে পারবেন। হোয়াইট হাউস জানিয়েছে, চিকিৎসক ও মেডিকেল রেসিডেন্টরা এই ফি থেকেও অব্যাহতি পেতে পারেন। ইরানকে অস্ত্র তৈরিতে সহায়তার অভিযোগে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। এর মধ্যে চীন ও হংকংয়ের কয়েকটি প্রতিষ্ঠানও আছে। ওয়াশিংটনের অভিযোগ, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানকে অস্ত্র সংগ্রহ এবং শাহেদ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল জোগাড়ে সহায়তা দিয়েছে। এ পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন কয়েকদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন। একই সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের প্রচেষ্টাও স্থবির হয়ে আছে। ইরান যেন তাদের সাময়িক শিল্প কারখানায় উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা করতে না পারে তা নিশ্চিত করতে তারা অর্থনৈতিক পদক্ষেপ নিতে প্রস্তুত আছে। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন অর্থ বিভাগ। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে বোঝা যায় যুক্তরাষ্ট্র শুধু বর্তমান নিষেধাজ্ঞা নয়, বরং ভবিষ্যতে আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের পথ
খোলা রাখছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের প্রধান মার্টি মাকারিকে বরখাস্তের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। একটি সূত্র থেকে দাবি করা হয় ট্রাম্প ইতিমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছেন এবং মাকারির দায়িত্ব শেষ বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিহাসের সবচেয়ে দক্ষ ও অভিজ্ঞ প্রশাসন গঠন করেছেন বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই। এই প্রশাসন আমেরিকান জনগণের জন্য আরও ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বলেও বিবৃতিতে জানান তিনি। যদিও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত এক সপ্তাহ ধরে মাকারির মন্তব্য অপসারণ নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে ঔষধ অনুমোদন, টিকা নীতি এবং গর্ভপাতের ঔষধ মিফেপ্রিস্টোন ব্যবস্থাপনা নিয়ে বিতর্কের পর পরিস্থিতি আরও তীব্র হয়। যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি SNAP বা ফুড স্ট্যাম্প নিয়ে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। এরই মধ্যে অপব্যবহার ও প্রতারণা ঠেকাতে দেশজুড়ে অভিযান চালাচ্ছে US ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এই অভিযানে এখন পর্যন্ত 1000-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তদন্তে দেখা গেছে কিছু ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে সরকারি খাদ্য সহায়তা নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক লরেন্স বলেছেন, কয়েকটি অঙ্গরাজ্যে এমন ব্যক্তিদের খুঁজে পাওয়া গেছে যাদের কাছে ফেরারি, ব্রেন্টলি ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি রয়েছে, অথচ তারা ফুড স্ট্যাম্প সুবিধাও গ্রহণ করছেন। তদন্তে প্রায় 5 লাখ ব্যক্তির বিরুদ্ধে একাধিক সুবিধা অবৈধভাবে নেয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া প্রায় 2.5 লাখ মৃত ব্যক্তির নামেও খাদ্য সহায়তা নেয়ার অভিযোগ উঠেছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। এবার ফেডারেল সরকারের প্রাইভেট স্কুল ট্যাক্স ক্রেডিট প্রোগ্রামে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর ফলে নিউ ইয়র্ক দ্বিতীয় ডেমোক্রেট শাসিত অঙ্গরাজ্য হিসেবে এই কর্মসূচিতে যুক্ত হতে যাচ্ছে। প্রস্তাবিত এই কর্মসূচির আওতায় করদাতারা নির্দিষ্ট শিক্ষা সহায়তা সংস্থায় অনুদান দিলে কেন্দ্রীয় কর থেকে সর্বোচ্চ $1,700 পর্যন্ত ছাড় পাবেন। এই অর্থ শিক্ষার্থীদের প্রাইভেট স্কুলের বেতন, টিউশনি, অতিরিক্ত শিক্ষা সহায়তা এবং অন্যান্য শিক্ষা ব্যয়ে ব্যবহার করা হবে। এই উদ্যোগ নিউ ইয়র্কের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা তৈরি করতে পারে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে গভর্নর ক্যাথি হোকুল। এদিকে শিক্ষা খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন গভর্নরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে কর্মসূচিটি বহু পরিবারের শিক্ষা ব্যয় কমাতে সহায়তা করবে এবং ধর্মীয় ও ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। এলিয়েন সংক্রান্ত একগুচ্ছ গোপন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর এসব নথি প্রকাশ করা হয়। প্রকাশিত নথিগুলোতে গত কয়েক দশকের অজ্ঞাত উড়ন্ত বস্তু বা UFO এর বিভিন্ন ঘটনার তদন্তের তথ্য তুলে ধরা হয়েছে। তবে বর্তমানে UFO এর পরিবর্তে শনাক্ত করা যায়নি এমন অস্বাভাবিক ঘটনা বলা হচ্ছে। পেন্টাগন জানিয়েছে, নতুন নথি শনাক্ত ও গোপনীয়তার ধরন পর্যালোচনা করে ধাপে ধাপে প্রকাশ করা হবে। প্রকাশিত নথির মধ্যে FBI এর পুরনো কিছু ফাইলও রয়েছে। এসব নথিতে 1947 থেকে 1968 সালের মধ্যে পাওয়া শত শত প্রত্যক্ষদর্শীর বর্ণনা ও জনসাধারণের রিপোর্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক ঘটনা সংক্রান্ত কিছু নথিও প্রকাশ করা হয়েছে। MV হন্ডিয়াস ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কাজ করছে গ্লোবাল স্বাস্থ্য কর্তৃপক্ষ। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, জাহাজটির সঙ্গে সংশ্লিষ্ট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত জাহাজে থাকা অন্তত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে 100 জনেরও বেশি যাত্রী জাহাজে রয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কর্মকর্তারা বলছেন, সামগ্রিক জনস্বাস্থ্য ঝুঁকি এখনও কম, তবে সীমিত আকারে মানুষে মানুষের সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ জাহাজ থেকে ফেরা যাত্রীদের সম্ভাব্য হান্টা ভাইরাসের সংক্রমণ পর্যবেক্ষণে রেখেছে। একই সঙ্গে মার্কিন CDC দেশটির চিকিৎসকদের সতর্ক থাকতে বলেছে, যাতে সংক্রমণের সম্ভাব্য কেস দ্রুত শনাক্ত করা যায়। অন্যদিকে ক্যানারিয়াস আঞ্চলিক সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে MV হন্ডিয়াসের সব যাত্রীকে সরিয়ে নেওয়া শুরু হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী কোনো যাত্রীকে এমনভাবে নামতে দেওয়া হবে না যাতে স্থানীয় জনগণের জন্য ঝুঁকি তৈরি হয়। খাবারের সম্ভাব্য স্যালমোনেলা দূষণের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন স্ন্যাক জাতীয় খাদ্যপণ্য প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে টার্গেটের নিজস্ব ব্র্যান্ড গুড অ্যান্ড গ্যাদারের
ট্রেল মিক্স সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য। টার্গেট এক ঘোষণায় জানান তাদের গুড অ্যান্ড গেদার মেক্সিকান স্ট্রিট ট্রেল মিক্স খাদ্যপণ্যটি প্রত্যাহার করা হয়েছে। একই দিনে ইলিয়ন ভিত্তিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান জন বি জানায় তাদের সরবরাহকৃত কয়েকটি স্ন্যাক পণ্য স্বেচ্ছায় প্রত্যাহার করা হচ্ছে। প্রত্যাহার হওয়া খাদ্যপণ্যগুলো হলো স্কুইরেল ব্র্যান্ড টাউন অ্যান্ড কান্ট্রি মিক্স, স্কুইরেল ব্র্যান্ড ট্রাভেলার্স মিক্স, ফিশার টেক্স মিক্স ট্রেইলর মিক্স, সাউদার্ন স্টাইল নাইস হান্টার মিক্স এবং সাউদার্ন স্টাইল নাইস গুরমে হান্টার মিক্স। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান দাবি করছে তৃতীয় পক্ষের সরবরাহকৃত একটি সিজনিং মিক্সে সালমোনেলার সম্ভাব্য উপস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরের ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট উড্ডয়নের সময় রানওয়েতে থাকা এক পথচারীকে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে শোনা যায় প্রথমে টাওয়ার থেকে পাইলটকে উড্ডয়নের অনুমতি দিয়ে শুভরাত্রি জানানো হয়। তবে প্রায় 30 সেকেন্ড পর পাইলট জরুরি বার্তায় জানান তিনি রানওয়েতে বিমান থামাচ্ছেন। পরে তিনি বলেন, আমরা কাউকে ধাক্কা দিয়েছি, আমাদের ইঞ্জিনে আগুন লেগেছে। এ সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মকর্তারা বিমানটিকে নিরাপদে রানওয়ে থেকে সরানোর নির্দেশনা দিতে থাকেন। বিস্তারিত জানতে চাইলে পাইলট জানান এক ব্যক্তি রানওয়ে পার হচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি বিমানের ভেতরে ধোঁয়া থাকার কথা জানিয়েই রানওয়েতেই যাত্রীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। বিমানে থাকা এক যাত্রীর ধারণ করা ভিডিওতে কেবিনের ভেতরে ধোঁয়া দেখা যায়। ঘটনার সময় বিমানে থাকা 224 জন যাত্রী ও 7 জন ক্রু সদস্যের কেউ আহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।